আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে একজন নিহতের জেরে বাড়িঘরে আগুন, বাসায় ঢুকে কলেজ ছাত্রকে গুলি করে হত্যার। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে শীর্ষ সন্ত্রাসী মসির নির্দেশে খুন হন পল্লবী থানা যুবদল নেতা কিবরিয়া। গ্রেপ্তারের পর র্যাবকে জানায় দুই। সরবরাহ ঘাটতিতে রাতভর রাজধানীতে জ্বালানি সংকট। আজ পাম্পগুলোয় তেল পৌঁছালে স্বাভাবিক হওয়ার প্রত্যাশা। বাঘাবাড়ি ডিপোতে পাল্টাপাল্টি। যৌথ বাহিনীর আগ্রাসনে ইরান লেবাননে ৩,০০০ ছাড়ালো প্রাণহানি। আলোচনার সম্ভাবনায় গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা পরিকল্পনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত ও বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় এলাকা থমথমে। মোতায়েন রয়েছে পুলিশ, টহল দিচ্ছে সেনাবাহিনী। এ ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। গতরাতে চিঙ্গুরিয়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ এর দীর্ঘদিন ধরে স্থানীয় সাইদ বিশ্বাস ও অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা শেখ মঞ্জুরুল আলমের মধ্যে জমি আর আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। তারই ধারাবাহিকতায় গত সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি আগুন দেওয়া হয় 10টি বাড়িতে। সংঘর্ষে মঞ্জুরুল আলম গ্রুপের রাজীব শেখ নামের একজন নিহত হন, আহত হন অন্তত 15 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী। এর আগে গত 28 জানুয়ারি দুই গ্রুপের সংঘর্ষে সাইদ গ্রুপের নিজামুদ্দিন নামের একজন নিহত হন। পুলিশ সহায়তা নইয়ে দাবড়াই দিয়ে সরাই ওরা ঢুকিয়ে লুটপাট করিয়ে তারপর ধরাইছে। আমরা কোন দিকরা চলে গেছি জানি না। এইভাবে আগুন দিয়ে চাইছে নইতে গায়ে দিয়েছে যে কেউ গাড়ি না আবার হতে পারে এই কাজ করছে। আমার মেয়ের বিয়েটা কালকে আমি বিয়ে দিছি, ওই পরানপুর বিয়ে দিছি, সেই বিয়ে বাড়ির মধ্যে ওরা আসিয়া হামলা করছে। হামলা করলে সে আমার জামার আহত হয়ে গেছে মাথায়। 10 থেকে 12টি বাড়িতে আগুনের ঘটনা ঘটে এবং একজন নিহত হন। নিহতের মরদেহ এখন খুলনা মেডিকেল কলেজ হসপিটালে আছে। এই ঘটনায় আমরা একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিক সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, লটারি পরিচালনাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ কোন্দলে হত্যা করা হয় নীতি দত্ত চাকমাকে। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিকের পানছড়ি উপজেলার সহসভাপতি। স্থানীয়রা জানায়, বিজয় উৎসব উপলক্ষে লটারির আয়োজনের পরিকল্পনা করে ইউপিডিএফ গণতান্ত্রিক। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মশিউর রহমান মশির নির্দেশে খুন করা হয় পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড। কিলিং মিশনে অংশ নেওয়া দুই শুটার লোপন ও কাল্লুকে গ্রেপ্তারের পর এই তথ্য জানিয়েছে র্যাব 4। 5 আগস্টের পর থেকে এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ছিল মশি ও কিবরিয়ার মধ্যে। আওয়ামী লীগ সরকারের পতনের পর 4 স্টার গ্রুপের মশিউর রহমান মশির সাথে দূরত্ব বাড়ে পল্লবী থানা যুবদল নেতা গোলাম কিবরিয়ার। এক পর্যায়ে কিবরিয়ার হাতে চলে যায় এলাকার আধিপত্য, যার জের ধরে কিবরিয়াকে খুনের নির্দেশ দেন বিদেশে পলাতক আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী মশি। গত 17 নভেম্বর প্রকাশ্যে দোকানে ঢুকে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা কিবরিয়াকে। 3 শুটারের মধ্যে ঘটনার দিন একজনকে আটক করে স্থানীয়রা। পলাতক দুজনকে বৃহস্পতিবার মধ্যরাতে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব 4। তারা হলেন কিলিং মিশনে গুলি চালানো লোপন ও কাল্লু। সিসি ক্যামেরা ফুটেজ তাদেরকে দেখালে আসামিরা নিজেদেরকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করার কথা স্বীকার করে। পরবর্তীতে আসামিদেরকে আমরা যখন হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি, জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আসামি লোপন সে জানায় যে তার অস্ত্রটি তার কাছে আছে। মূলত এলাকার নিয়ন্ত্রণ নিয়ে এই হত্যাকাণ্ড বলে জানায় র্যাব। মশির যে অন্যান্য জুট ব্যবসাকে নিয়ন্ত্রণ, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, হাউজিং ব্যবসা, ডেভেলপার ব্যবসা নিয়ন্ত্রণ, ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ, এগুলোতে কিবরিয়া বাধা হয়ে দাঁড়াচ্ছিল বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর কারণেই কিবরিয়াকে তারা সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। এর আগে এই খুনের সাথে জড়িত পাতা সোহেল ও বুকপোড়া সুজনকেও গ্রেপ্তার করে র্যাব 4। সংসদে বিরোধী দল হিসেবে জনগণের দুঃখ, কষ্ট, দুর্ভোগ ও প্রত্যাশার কথা তুলে ধরবে জামায়াতে ইসলামী। সরবরাহ সংকটে বৃহস্পতিবার রাতভর জ্বালানি তেল দেওয়া বন্ধ রাখে রাজধানীর প্রায় সবগুলো ফিলিং স্টেশন। শহরে একের পর এক ফিলিং স্টেশন ঘুরেও মিলেনি জ্বালানি। পাম্পগুলোতে ঝুলছে তেল নেই সাইনবোর্ড। সরবরাহ বন্ধ থাকায় বিপাকে মোটরসাইকেল আর ব্যক্তিগত গাড়ি চালকরা। অনেকেই ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলেন, কিন্তু ফিরেছেন খালি হাতে। পাম্প মালিকরা বলছেন,
মজুদ ফুরিয়ে যাওয়ায় সাময়িকভাবে বিক্রি বন্ধ রাখতে হয়েছে। আজ ডিপো থেকে তেল পৌঁছালে আবারও স্বাভাবিক হবে কার্যক্রম। তবে গ্রাহকদের কণ্ঠে ক্ষোভ, সংকট নিরসনে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান তাদের। হেমায়তপুর থেকে পুরো ঢাকা শহর রাত 12টার পরে বের হয়েছে, পুরো ঢাকা শহর রাউন্ড মারতেছে, কোথাও তেল পাচ্ছি না। সবাই বলে তেল, আমাদের সরকার থেকে বলতেছে আমাদের দেশের তেল অফুরন্ত তেল আছে, কোনো তেলের ঘাটতি নেই, কিন্তু আমরা তো তেল পাইতেছি না। তেল না পাই তো গ্যাসের কতক্ষণ গাড়ি চালান যায়, এক ট্যাঙ্কি গ্যাস হলে হাই 60 কিলো চলে। সমাজের একজন ন্যূনতম মানুষ হিসেবে তো আমরা তো দাবি করতে পারি আত্মা চলার জন্য যে একটু তৈল পাইতে পারি, বলে তারা বলতেছে না। এখন এর জবাব কে দেবে? দিন বাদে সপ্তাহের 5 দিনই সরগরম সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপো। সকাল থেকে বিকাল পর্যন্ত ডিপোর সামনে ভিড় থাকে ট্যাঙ্ক, লরি চালক, পাম্প মালিক আর এজেন্টদের। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে ইরান। বৃহস্পতিবারও কয়েক দফায় রাজধানী সহ একাধিক শহরে মিসাইল ছোড়ে রেভলিউশনারি গার্ড। একজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, আহত বেশ কয়েকজন। এছাড়া অন্যান্য শহরগুলোতেও মিলছে ক্ষয়ক্ষতির খবর। সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও মিসাইল, ড্রোন হামলা চালিয়েছে ইরান। এদিকে ইরান জুড়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী। পূর্বাঞ্চলে মিলেছে বিস্ফোরণের খবর। ইস্পাহানের একটি কারখানা ব্যাপক ক্ষতিগ্রস্ত। এছাড়া লেবাননের বৈরুত সহ দক্ষিণাঞ্চলেও ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে আইডিএফ। যৌথ বাহিনীর চলমান আগ্রাসনে ইরান ও লেবাননে প্রাণহানি ছাড়িয়েছে 3000। ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোয় সম্ভাব্য হামলা আরো 10 দিনের জন্য পিছিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দাবি, ইরান সরকারের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা 6 এপ্রিল রাত 8টা পর্যন্ত বহাল থাকবে। তেহরানের সাথে সম্ভাব্য চুক্তি নিয়েও আলোচনা চলছে। পোস্টে সেই দাবিও করেন ট্রাম্প। তবে ইরানের পক্ষ থেকে মেলেনি অনুরোধের কোনো নিশ্চয়তা। এর আগে 2 দফায় দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে মার্কিন হামলা স্থগিতের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইসরায়েলি হামলায় ইরানের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাতসুইরি নিহত হয়েছেন। বৃহস্পতিবার এমন দাবি করেছে তেল আবিব। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ দেন এই বিষয়ক বিবৃতি। অবশ্য ইরানের তরফ থেকে নিশ্চিত করা হয়নি তার মৃত্যুর খবর। 2018 সাল থেকে আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। চলমান যুদ্ধে হরমুজ প্রণালী অবরোধেও ছিল তার কৌশলগত ভূমিকা। গতকাল ইরানে অভিযান চালিয়ে আমরা আইআরজিসির নৌবাহিনীর কমান্ডারকে নির্মূল করেছি। ইরানের শেষ শীর্ষ নেতাকে হত্যা করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে। এটি আমাদের ও আমাদের মিত্র যুক্তরাষ্ট্রের মধ্যকার সহযোগিতার আরও একটি জ্বলন্ত উদাহরণ। হরমুজ প্রণালী এবং পারস্য সাগরে আধিপত্য বিস্তারের কারণে আলোচিত ইরানের নৌবাহিনীর প্রধান আলী রেজা তাতসিরি দায়িত্ব গ্রহণের পর 8 বছরে তার নেয়া ভিন্নধর্মী কৌশলের কারণে অপ্রতিরোধ্য ইরানের নৌবাহিনী ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমের পাশাপাশি উপকূলে মিসাইল এবং টর্পেডোবাহী